নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আপনারা দেখছেন আমার চ্যানেল ঝুমার সাধারণ ঘরোয়া রান্না। আজকের রেসিপি হলো নিরামিষ কুমড়ো পুঁই শাকের তরকারি। এটি রান্না করার জন্য সর্বপ্রথম ঝিঙেকে ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিলাম, বরবটিকেও ছোট ছোট করে কেটে নিলাম, আলু ছোট ছোট করে টুকরো করে কেটে নিলাম। আমি যেভাবে কেটেছি সেভাবে কাটবেন। তার সাথে পুঁই ডাঁটাকে ছোট্ট ছোট্ট করে তরকারির জন্য কুমড়োগুলোকে এইভাবে সরু সরু করে ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম এবং ওর সাথেই ওই সবজিগুলো অ্যাড করব আমরা। এরপর কুমড়োতে দেবার জন্য পুঁই শাকও ছোট ছোট করে কেটে নিলাম। এরপর কুমড়োর সাথে দেয়া পুঁই শাকগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই। এরপর কুমড়োর সাথে কেটে রাখা সব সবজিগুলো একসাথে দিয়ে ভালো করে জলেতে ধুয়ে নিরামিষ তরকারির জন্য কেবল আদা এবং লঙ্কা নিলাম। আদাটা কুড়ে নিলাম এবং তার সাথে লঙ্কা কুচানোই রইল এবং কিছু মশলা অ্যাড করলাম, যেমন হলুদ গুঁড়ো, সাথে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত কিছু এক চামচ করে নিলাম। এরপর কড়াইতে তেল গরম করতে দিয়ে তাতে তেজপাতা, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভাজতে থাকলাম। তেজপাতা 5 ফোড়ন ভাজা হয়ে গেলে আদা কুড়ানোটাকে তার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে তেলের মধ্যে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মশলাটা ভেজে নিলাম। কড়াইতে থাকা সব কিছু ভাজা হয়ে গেলে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এই সমস্ত মশলাগুলো কড়াইতে দিয়ে দিলাম এবং তার সাথে যে সবজিগুলো কাটা ছিল শাক বাদে সেই সবজিগুলো সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে একসাথে মিক্সড করে নিলাম। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যার যেমন লবণ দেওয়ার প্রয়োজন সে সেই রকমই লবণ দেবেন। দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে ওই সবজিগুলোকে মিক্সড করে একটা ঢাকনা চাপা দিয়ে বারবার ঢাকনা খুলে কিছুক্ষণ নাড়ার পরে খালি উনানে মাঝারি জাল দিয়ে ওই সবজিগুলোকে ভালো করে কষে নিতে হবে এবং ভালো করে কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষানোর পরে এবার ঢাকনা খুলে কেটে রাখা শাকগুলো কুমড়োর মধ্যে দিয়ে দিতে হবে এবং সেটাকে ভালো করে সবজির সাথে মিক্স করে নিতে হবে। শাকগুলো সবজির সাথে ভালো করে মিশে গেলে অল্প একটু জল দিয়ে আবার সেগুলোকে ভালো করে একসাথে নাড়িয়ে মিক্সড করে নিতে হবে এবং দেখতে হবে ভালো করে মশলা সব কষানো হয়েছে কিনা। মশলা কষানো হয়ে গেলে তাতে নিজেদের পছন্দ মতো বা নিজেদের ইচ্ছা মতো চিনি দিয়ে সেটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে এবং সবগুলোকে একসাথে মিক্সড করে নেওয়ার পরে এরপর মেশানো হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে নিতে হবে। কড়াই থেকে নামানো হয়ে গেলে তৈরি হয়ে যাবে পুঁই শাকের ঘন্ট। সবাই বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে নিরামিষ এই রান্না।